ময়নাগুড়ি ব্লকে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সায়নী চক্রবর্তী। এদিন তাকে সংবর্ধনা দিলেন ময়নাগুড়ি থানার আইসি ও ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাজা। জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সায়নী চক্রবর্তী ময়নাগুড়ি ব্লকে প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 481, তার পার্সেন্টেজ 96.20%। সায়নী চক্রবর্তী 481 নম্বর পেয়ে বিদ্যালয়ের মান উজ্জ্বল করেছে বলে বিদ্যালয় সূত্রে জানা যায়। ময়নাগুড়ির 11 নম্বর ওয়ার্ডের দেবীনগর পাড়ার বাসিন্দা সায়নী চক্রবর্তীর বাবা পেশায় একজন শিক্ষক। তিনি বর্তমানে জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক। মা দীপালি চক্রবর্তী গৃহবধূ। সায়নীর বাবা বিষ্ণুপদ চক্রবর্তী বলেন, আমার মেয়ে আমার স্কুলেই পড়াশোনা করে। ওর এই অবদানের জন্য ওর মা প্রচুর পরিশ্রম করেছে এবং সহযোগিতা করেছে। সেই সঙ্গে সায়নীর 5 জন শিক্ষক ছিলেন, তাদেরও অনেক অবদান আছে আমার মেয়ের এই সাফল্যের পেছনে। যদিও নিজে আমি আমার মেয়েকে ভূগোল বিষয়ে আমি পড়াতাম। সায়নী চক্রবর্তী বলে, আমি আগামীতে জিওগ্রাফি নিয়ে পড়তে চাই। আমার পড়াশোনার বিষয়ে আমার বাবা এবং মা দুজনেই আমাকে গাইড করেছে। সেই সঙ্গে আমার 5 জন শিক্ষক আমাকে প্রচুর হেল্প করেছে, যার জন্যই আজকে আমি এই নাম্বার পেয়েছি। যদিও আমার আশা অনুযায়ী ফল করতে পারিনি। সায়নী বলে, আমি পড়াশোনা ছাড়া নাচ গান নাটক করতে ভালোবাসি, সেই সঙ্গে গল্পের বই পড়তেও ভালোবাসি। অন্যদিকে সায়নীর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার এই সাফল্যের জন্য স্কুল শিক্ষক সহ শিক্ষিকা এবং এলাকার বাসিন্দারা সকলেই খুশি। তার এই খবর পেয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ও ডিএসপি ক্রাইম শান্তিনাথ পাজা দেখা করতে আসে তার বাড়িতে। তাকে মিষ্টিমুখ করিয়ে এবং ফুলের স্তবক দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় তার সাফল্যের জন্য। তার আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক সেই কামনাই করে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। আমার নাম সায়নী চক্রবর্তী। বললাম, তুমি কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে? আমি জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর বিদ্যালয় থেকে। তোমার প্রাপ্ত নাম্বার? 481। 481। বললাম, তোমার সামনের দিনে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে? আমার WBCS দিয়ে অফিসার লাইনে যাওয়ার ইচ্ছে আছে, ভিডিও অফিসার লাইনে। এছাড়াও মানে ভেবেছি ইউপিএসসি এই সমস্ত লাইনেই আর কি আমি যেতে চাই সম্ভবত। তো এবার চেষ্টা করব। বললাম, এই সাফল্যের পিছনে কার কার ভূমিকা বেশি আছে? অবশ্যই আমার মা বাবা সবার আগে। তারা আমাকে এইভাবে সাপোর্ট না করলে, এইভাবে এনকারেজ না করলে আমি কিছুই করতে পারতাম না। তাদের সহযোগিতায় এত দূর আসতে পেরেছি আমি। এছাড়াও আমার শিক্ষক যারা রয়েছেন, আমার একজন দিদি, সে আমাকে বাড়িতে এসে সব রকমভাবে গাইড করতেন। এদের আমার অবদান অনস্বীকার্য। আর স্কুলের যারা আছে শিক্ষক শিক্ষিকা? হ্যাঁ, অবশ্যই তাদেরও অবদান রয়েছে আমার পেছনে। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, যেভাবে তারা আমাকে সহযোগিতা করেছে সেই জন্য। তো বললাম যে নাম্বারটা পেয়েছো তার থেকে কি তোমার কি আরো উচ্চ আশা ছিল? আমি আরেকটু আশা করেছিলাম, তবে মানে চেয়েছিলাম 486, 87 বা 89 এরকম নাম্বার। এবার রিভিউ করাতে দিয়েছি, সম্ভবত যদি স্যারদের মনে হয় তারা বাড়াবে তাহলে একটু। তো তোমার প্রাপ্ত নাম্বার এখন? 481। 481। তো বললাম এই যে পড়াশোনা ছাড়া তোমার আর কি আছে হবি? আমি নাচ করতে খুব ভালোবাসি। নাচটাই আমার হবি, আমার প্যাশন, সব কিছুই বলতে পারে। তো বললাম, নাচ ছাড়া আর কি? নাচটাই আসলে আমার মানে সবটা জুড়ে রয়েছে। এছাড়াও নাটক, গান, এই সব কিছুই খুবই ভালো লাগে আমার। এমনি গল্পের বই পড়তে ভালোবাসি। গোয়েন্দা সমগ্র যেগুলো রয়েছে সেগুলো পড়তে খুব ভালো লাগে। মানে ছোটবেলা কোন স্কুলে তুমি পড়াশোনা করেছিলে? আমি সর্বপ্রথম মর্নিং স্টারে পড়তাম, তারপরে সুভাষনগরে হাই স্কুলটা আমার। আর ক্লাস 10 মাধ্যমিক দেওয়ার পর আমি আমার বাবার স্কুল, অর্থাৎ আমার বাবা যেখানে এখন চাকরি করে, জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর বিদ্যালয়, সেখানে পড়ি। বললাম, আজকে কি স্কুল থেকে কোনো টিচার এসেছিল? হ্যাঁ, আমার টিচাররা এসেছিলেন। আর কারা কারা এসেছিল? এখনো সম্বর্ধনা দিতে সকলের সাথে কথা হয়েছে, তবে কিছু ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি। তবে আমার 2 জন শিক্ষক এসেছিলেন, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে অনেক অনেক আশীর্বাদ দিয়ে গেছেন। ময়নাগুড়ি থানার আইসি এসেছিলেন? হ্যাঁ, ওনারাও এসেছিলেন। ডিএসপি ক্রাইম এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন। মনোজ জেঠু, যিনি রয়েছেন আমাদের এখানকার কাউন্সিলর, তিনি এসেছিলেন। কেমন লাগছে? অবশ্যই একটা ভালো লাগার বিষয় তো রয়েছে, ভীষণ ভালো লাগছে। আর এই তো। আপনাদের কতটা অবদান আছে? যেরকম আপনি আছেন, আপনার ওয়াইফ আছে। আমার খুব বেশি অবদান হয়তো নেই, আমি শুধু ওকে ওই ভূগোল একটা বিষয়ই দেখাতাম, আর বাকিটা ওর
শিক্ষক যারা ছিলেন, তার মানে যে ওই বিভিন্ন যে টিচাররা গিয়েই পড়তো, আর বাড়িতে এসে একজন এসে পড়াতো। বিশেষ করে তার অবদানও বেশ গুরুত্বপূর্ণ। আর ওর মায়ের অবদান, যেটা আমি বলবো সব থেকে বেশি। ওর মা যেভাবে সারাক্ষণ ওর মানে আমাদের সায়নীকে সাপোর্ট করে গেছে, যেভাবে ওর সুবিধা অসুবিধা সব কিছু দেখতো। তারপরে আমি তো স্কুল, তারপরে আমার আরও নাটক, বিভিন্ন রকমের কাজকর্ম নিয়ে ব্যস্তই থাকতে হয়, কিন্তু সব সময় ওর পেছনের মা থাকতো। দীপালি চক্রবর্তী। আপনি তো ওর মা, মা হিসেবে কেমন লাগছে মেয়ের এই সাফল্যে? ভীষণ আনন্দ, ভালো লাগছে ভীষণ। বলছি আপনি মানে মেয়েকে কিভাবে গাইড করতেন যদি একটু বলেন পড়াশোনার বিষয়? এরকম আছে যে আপনার যারা পড়াশোনা যেখানে পড়তো, মানে হোমে পড়তো বা কোথাও পড়তো, সেখানে নিয়ে যাওয়া নিয়ে আসা স্কুলে, এরকম কিছু করেছেন? মানে সুভাষনগরে যখন থাকতো তখন তো মানে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। তারপরে ওর বাপি, মানে যখন ওর বাপির স্কুলে, তখন ওর বাপি নিয়ে যেত। তারপরে এরপর সকাল সকাল ঘুম থেকে উঠানো, হ্যাঁ পড়ার বিষয়ে বলা। হ্যাঁ, ওইটুখানি একটু বলতে হতো। তো আপনারা কি আশা করেছিলেন যে মেয়ে যে রেজাল্ট করেছে তার থেকে কি আরও বেশি আশা করেছিলেন যে মেয়ে আরও ভালো রেজাল্ট করবে? আমাদের একটা স্বপ্ন ছিল যে ও 1 থেকে 10-এ থাকবে, যাই হোক হলো না একটুর জন্য। তো আগামী তো আরও অনেক পড়াশুনো আছে, দেখা যাক। সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে ও একদিন নিশ্চয়ই ওর একদম যে চূড়ান্ত যে ওর লক্ষ্য সেখানে পৌঁছতে পারবে, আমরা এমনটাই আশা করছি।